সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের সাধক কবিদের সুর সুধা, বাণী সুধা উপস্থাপন করে থাকি। আজকের অনুষ্ঠানে আমরা উপস্থাপন করব লালন শিষ্য দুদ্দু শাহের গান। দুদ্দু শাহ 1841 খ্রিস্টাব্দে জন্মলাভ করেছিলেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার বেলতলি গ্রামে। তিনি 1911 সালে তিরোধান করেছেন এবং সেই গ্রামেই সমাহিত আছেন। তার গান লালনের গানের সুন্দর সহজ ব্যাখ্যা উপস্থাপন করেছে। বাংলাদেশের ভাবুক সাধকেরা তার গানকে চর্চা করছেন, বিশ্বব্যাপী তার গান সমাদৃত হয়েছে। আমরা তার গানের বাণী থেকেই জেনেছি শুদ্ধ ভক্তিতেই শুদ্ধ প্রেমের জন্ম হয়, আর শুদ্ধতার ভিতর দিয়েই মানুষ রতনকে চেনা যায়। আজকের আসরে আমরা দুদ্দু শাহের গান উপস্থাপন করার জন্য ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা অঞ্চলের দুইজন সাধক শিল্পীকে পেয়েছি। আমি তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি চুয়াডাঙ্গার বিখ্যাত সাধক শিল্পী সুজন মুক্তারের সঙ্গে। আমাদের সঙ্গে আরও আছেন ঝিনাইদহ অঞ্চলের খ্যাতিমান বাউল শিল্পী জোহরা ফকরিয়ানী। প্রথমেই আমি জানতে চাই সুজন মুক্তারের কাছে, তিনি কেন দুদ্দু শাহের গান পরিবেশন করেন? দুদ্দু শাহ এমন একজন সাধক, তিনার গানের মধ্য দিয়ে মানুষের সত্য পথের দিশারি পাওয়া যায়। যেমন সাইজি একটি গানের মধ্যে বলছেন, হবে না বন্দিগে কবুল দুনিয়া তরক না হলে। দুনিয়ার কামনা বাসনা, আশা, লোভ, লালসা, হিংসা, নিন্দা, গীবত, বড়াই, অহংকার, আমিত্ব, এটা যদি একসঙ্গে নিয়ে আল্লাহর বন্দিগে করা যায়, সেই বন্দিগে তা আল্লাহ কখনো রাজি খুশি হয় না সেই বান্দার প্রতি। এইভাবে অসংখ্য গান তিনি লিখেছেন। সেই গানের মধ্য দিয়ে উত্তর প্রশ্ন, লালন সাইজির তিনি সুযোগ্য ভক্ত। তিনার গানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মানুষ অন্ধকার থেকে কিসে আলোর পথে আসতে পারে সেই সম্বন্ধে তিনি অনেক কালামের মধ্যে তিনি সেটা প্রকাশ ঘটিয়েছেন মানুষের কল্যাণের জন্যে। আজকে আপনার কাছ থেকে তো দুদ্দু শাহের গান শুনবো। প্রথম কোন গানটা করবেন? প্রথম আমি যে গানটি করব সেটা একটি পাগলকে নিয়ে। সেই গানটি পাগল হয়ে মজা পেলাম না, আমি যার জন্যে পাগল হলাম সে তো পাগল হলো না। একটু শুনি সুরে সুরে। হ্যাঁ। পাগল হয়ে মজা পেলাম না, আমি যার জন্যে পাগল হলাম সে তো পাগল হলো না। পাগল হয়ে মজা পেলাম না, আমি পাগল হয়ে মজা পেলাম না। আশা ছিল পাগল হয়ে মজায় ওড়াবো, মনে বড় আশা ছিল পাগল হয়ে মজায় ওড়াবো, একুলে কলঙ্ক নিব তা তো আমার হলো না। পাগল হয়ে মজা পেলাম না, পাগল হয়ে মজা পেলাম
পাগল ছিল ভোলা, গলে লয়ে হাড়ের মালা। এক যে পাগল ছিল ভোলা, গলে লয়ে হাড়ের মালা। ধরেছিল ব্রজের কালা, পেয়ে করল সাধনা, পেয়ে করল সাধনা। পাগল হয়ে মজা পেলাম না, পাগল হয়ে মজা পেলাম না। আমি যে এক নকল পাগল, তাইতে হতে পারলাম না আসল। আমি যে এক নকল পাগল, তাইতে হতে পারলাম না আসল। দিন দিন ওই দূরে ভুল, মদন রাজার কাটরি টানা। দিনহীন এই দূরে ভুল, মদন রাজার কাটরি টানা। পাগল হয়ে মজা পেলাম না, পাগল হয়ে মজা পেলাম না। আমি যার জন্যে পাগল হলাম, সে তো পাগল হলো না। পাগল হয়ে মজা পেলাম না, পাগল হয়ে মজা পেলাম না। দুর্দশাই এই গানের ভিতরে যে পাগলের কথা বললেন, সে কোনো সাধারণ পাগল নয়, সে ভাবের পাগল। কিন্তু দুর্দশাই ছিলেন প্রচণ্ড মেধাবী একজন মানুষ। তিনি গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া শিখেছিলেন, আরবি, ফার্সি, বাংলা শিখেছিলেন। একই সঙ্গে শিখেছিলেন তারই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম হরিশপুরের এক মহাজ্ঞানী সাধক ছিলেন মদনলাল গোস্বামী, তার কাছে সংস্কৃত শিখেছিলেন। তিনি কণ্ঠস্থ করেছিলেন বৈষ্ণবীয় শাস্ত্র, যেমন চৈতন্য চরিতামৃত। একই সঙ্গে ইসলাম ধর্মের আচার আচরণ, একই সঙ্গে বৈষ্ণব ধর্মের আচার আচরণ, আমাদের এখানকার সাধক সম্প্রদায়ের ভাব সাধনার যে গভীর তত্ত্ব, সব কিছুকে তিনি অনুসন্ধান করেছিলেন, নিজের ভিতরে রপ্ত করেছিলেন। তার গানের ভিতরে সেই কথাই বারবার ধ্বনিত হয়, প্রতিধ্বনিত হয়। আমরা এবার গান শুনব দুর্দশায়েরই এক ভক্ত শিল্পী জোহরা ফকিরানির কাছ থেকে। আমি জোহরা ফকিরানির কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনারা যে বিচার গান করেন, বিচার গানে তো বহু সাধকের গান প্রয়োগ করেন, দুর্দশার গান আপনারা কিভাবে প্রয়োগ করেন? সাইজের গান, পান্দশা, দুর্দশা, সিরাজশা, আমাদের পাশেই গ্রাম হরিশপুর বেলতলা, তার সেখানে মাজার আছে। সে গান গাইতে নিয়ে আছে গিয়ে লালনেরই একজন ভক্ত, দুর্দশা লালনেরই ভক্ত। সে তাকে গান, তার গান সারা বিশ্ব আমরা করে বেড়াই, এবং তার সাথে যারা আরও ভাবকরা আছে তারা সবাই এই গানগুলোই, বিচার গানগুলো করে বেড়ায় দুর্দশার। সে একজন কামেল ফকির ছিল, তাই তার গান আমরা করে বেড়াই। আপনার কাছ থেকে আজকে আমরা দুর্দশার কোন গানটা শুনবো? আপনাকে আপনি চেনা যায় কিসেতে? যে চেনা আল্লাহকে চেনা ফরমান নবীর হাদিসেতে।
আচ্ছা, একটু সুরে সুরে একটু শুনি। আপনাকে আপনি চিনা যাই কি সেতে, যে চিনায় আল্লাহকে চিনা, যে চিনায় আল্লাহকে চিনা, পরিমাণ নবীর হাদিসেতে, আপনাকে আপনি চিনা যাই কি সেতে, যে চিনায় আল্লাহকে চিনা, যে চিনায় আল্লাহকে চিনা, ফরমান নবীর হাদিসেতে, আপনাকে আপনি চিনা যাই কি সেতে, আপনাকে আপনি চিনা যাই কি সেতে।
সাধক কবি দুর্দশায় কি অসাধারণভাবে এই প্রশ্নটা রেখে গেলেন, আপনাকে আপনি চেনা কিভাবে যাবে, কিন্তু সে আপনাকে চিনে যদি আমরা ইবাদত করি, আল্লাহকে উপাসনা করি, তাহলেই আল্লাহর সান্নিধ্য আরও বেশি গভীরভাবে পাওয়া যায়। দুর্দশা এভাবেই কিন্তু মানুষকে প্রকৃত সাধনার দিকে আহ্বান করেছেন, প্রকৃত প্রার্থনার দিকে আহ্বান করেছেন। আমরা এবার শুনব দুর্দশায়ের আরেকটি গান সুজন মুক্তারের কাছ থেকে। দুর্দশায়ের গানের তো অনেক পর্ব আছে, জি। সেই পর্বগুলো সম্পর্কে যদি একটু বলেন এবং আপনার পরের গানটা কোন পর্বের গান সেটা উল্লেখ যে করেন। পরের গানটা মতো কাবলা আনতা মতো, মরার আগেই মরার হালত গ্রহণ করা। যে জীবন থাকতে মরণ কোন পর্যায়ে তুমি পৌঁছাতে পারলে, কোন কোন স্বভাব তোমার মধ্যে থেকে পরিত্রাণ ঘটাতে পারলে তোমার পুণ্যকারের মরার হালত গ্রহণ করা হবে, বা বাহ। জীবন থাকতে মরতে এই মরার কি কি দোষ ত্রুটির কারণে মতো কাবলা আনতা মতো, মরার আগেই মরে যাওয়াটা আমার হলো না, এই বিষয়টার সম্বন্ধে উনি তেনার কালামের মধ্যে সুন্দরভাবে মীমাংসা দিয়েছেন। জীবন থাকিতে মরতে কয়, জীবন থাকিতে মরিতে কয়, আমি জানি না সে কেমন মারো, আমার জানতে ইচ্ছা হয়, জীবন থাকিতে মরিতে কয়, জীবন থাকিতে মরিতে কয়।
রসিক রসিক বলে ঘোষণা মেলে কোটির মধ্যে দুই জনা রসিক রসিক বলে ঘোষণা মেলে কোটির মধ্যে দুই জনা তোমার ভাব জানে না তোমার ভাব জানে না কেবল চটকে মাতাই জীবন থাকিতে মরিতে কয় জীবন থাকিতে মরিতে কয় আমি জানি না সে কেমন মারো আমি জানি না সে কেমন মারো আমার জানতে ইচ্ছা হয় জীবন থাকিতে মরিতে কয় জীবন থাকিতে মরিতে কয় জীবন থাকিতে মরিতে কয় দুর্দশায়ের গুরু ফকির লালন সাঁই এই জিন্দা দেহে মরার বসনপুরে ফকিরি নিতে বলেছিলেন এবং বারবার মানুষের জীবন্ত অবস্থায় মৃতের মতো নির্মোহ হওয়ার কথা বলেছিলেন। দুর্দশা সেই কথাকেই এই গানের ভিতরে অসাধারণভাবে ব্যাখ্যা করেছেন। আমি এবার দুর্দশায়ের গানের প্রকাশনার ইতিহাসটা একটু আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চাই। আমরা দেখেছি উপেন্দ্রনাথ ভট্টাচার্য বাংলার বাউল ও বাউল গান গ্রন্থের জন্য যশোর জেলার মৌলভী সিরাজউদ্দিনকে দিয়ে 100টা দুর্দশায়ের গান সংগ্রহ করেছিলেন, কিন্তু তিনি তার বাংলার বাউল ও বাউল গান গ্রন্থে মাত্র 50টি গান মুদ্রণ করেছিলেন। পরবর্তীতে খন্দকার রফিউদ্দিন তার ভাবসঙ্গীত গ্রন্থে দুর্দশায়ের মাত্র 30টা গান প্রকাশ করেছিলেন। তার পরবর্তীতে বাংলা একাডেমি থেকে প্রকাশিত বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বাউল গান ও দুর্দশা এই গ্রন্থে দুর্দশায়ের 314টা গান প্রকাশ করেছিলেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে শক্তিনাথ ঝা দুর্দশার পদাবলী নামে একটি গ্রন্থে দুর্দশায়ের 214টি গান প্রকাশ করেছেন। কিন্তু দুর্দশায়ের গানের কিন্তু এই কয়টি সংখ্যার ভিতরে সীমায়িত নয়। আমরা ইতিহাস পাঠে দেখতে পাই দুর্দশায়ের অসংখ্য গান ছিল, সে গানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, হারিয়ে গেছে। কিছু কিছু গান এখনও ফকিরদের খাতায় আছে, কণ্ঠে আছে, কিন্তু সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। এমনকি যে আমরা আজকে আলোচনায় জানছিলাম দুর্দশায়ের সমাধির কথা। আমি নিজে চোখে কিছুদিন আগেই দুর্দশায়ের সমাধি দেখতে গিয়েছিলাম সেই বেলতলি গ্রামে। সেটিও খুবই অবহেলায়, খুবই দীন অবস্থায় আছে। তা আমরা চাই নতুন বাংলাদেশে আমাদের দেশের ভাবুক সাধকদের সমাধিক্ষেত্রগুলো আবার নতুন মর্যাদায় পাক। তা আমরা দুর্দশায়ের গান শুনে বুঝছি যে দুর্দশায়ের গুরুত্বটা কোথায়। তা আমরা এ পর্যায়ে দুর্দশায়ের গান শুনব জোহরা ফকিরানির কাছ থেকে, এবং জোহরা ফকিরানির কাছ থেকে কোন গানটা শুনবো সেই গান সম্পর্কে যদি একটু ব্যাখ্যা শুনে নিয়ে তারপরে গানটা যদি অল্প একটু করেন তাও হবে, আমাদের সময়ের যেহেতু স্বল্পতা আছে। দুনিয়ার জাদুকার বুড়ি ফেলালেন ফেরে বাহানা কই হইল বন্দিগি আদায়। বাহ। বন্দিগি করিব বইলে এসেছিলাম করাল দিয়ে, সে সকল গিয়াছি ভুইলে দুনিয়াদারির খেলা সদাই, কই হইল বন্দিগি আদায়। বাহ বাহ।
কারণ সাইজি যা বইলে গিয়েছে আসলেই সুন্দর কথা। কারণ আমরা তাকে দেখিনি, তবে তাদের কথা শুনছি আমরা। যাই হোক, আমি সাইজির গান, দুর্দশার গান এটা করি। কই হইল বন্দি গিয়া দুনিয়ার জাদু কারি বুড়ি, দুনিয়ার জাদু কার বুড়ি ফেলালেন ফেরে বানা। কই হইল বন্দি গিয়া কই হইল বন্দি গিয়া কই হইল বন্দি গিয়া
হইল বন্দিগি আদায় আমার, কই হইল বন্দিগি আদায়, কই হইল বন্দিগি আদায়। দুদ্দুস শাহকে বলা হয়ে থাকে লালন শাহের গানের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী। জোহরা একটু আগে যে গানটা গাইলেন সেই গানের ব্যাখ্যা সম্পর্কে আমরা একটু সুজন মুক্তারের কাছ থেকে একটু শুনতে চাই। জোহরা আপু দুদ্দুস সাইজির যে কালামটি পরিবেশন করলেন খুব গুরুত্বপূর্ণ একটি কালাম। কই হলো বন্দিগা আদায়, দুনিয়া জাদুকর বুড়ি ফেলালো ফেরে বাহানায়। জাদুকররা যেমন জাদু খেলা দেখিয়ে ভোলায় আমাদের অর্থ, বাজারে শহরে ম্যাজিশিয়ানরা জাদু খেলা দেখিয়ে আমাদের অর্থ যেভাবে লুটে নেয়, ঠিক তদ্রূপ সাইজি বলেছেন দুনিয়াটা ওইরূপের জাদুকর বুড়ি। এই দুনিয়ার মোহে মত্তে যদি তুমি ভুলে থাকো, পরকালের আখেরাতের কোনো সঞ্চয় তোমার হবে না। বাহ, সেটা কিভাবে সাইজি বুঝালেন, আমি সংক্ষিপ্তভাবে তার দু একটি অন্তরার মীমাংসা দেব। জমিনও জানা না মালে, তাহেতে গ্রেপ্তার হলে দুনিয়াদারি তাইরি বলে ইবাদতে মন নাহি রয়। দুনিয়ার ধন সম্পদ, মালামাল এবং জানানা শব্দের অর্থ হচ্ছে নারী। নারী এবং দুনিয়ার ধন সম্পদে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই নারীর সম্পদের মধ্যে আমি বাধাগ্রস্ত হয়ে থেকে যদি আল্লাহর নৈকট্যর আশায় কোনো ইবাদত বন্দিকে করি, আমার আল্লাহ তাআলা বলছেন সেটা গ্রহণযোগ্য হবে না। দরবেশ লালন সাইজি ওই জায়গায় অনেক কলম রেখে গেছেন, দুই কুল ঠিক রয় না কাঙে, এক কুল ভাঙে এক কুল গড়ে। বাহ, তেমনি যেন সাধুর সানি বেদবিধির কুল ছাড়তে হয়। এখানে দুদ্দুস সাইজি গুরুকে প্রাধান্য দিয়ে গেছে। দুনিয়া তা তুমি তরক হয়ে দাও, তরক শব্দের অর্থ হচ্ছে বাদ করে দাও। কিভাবে বাদ করবা? তুমি দুনিয়ার মধ্যে থাকো, তোমার মধ্যে যেন দুনিয়া না থাকে। কারণ এই যে আশা বাসনা কামনা এগুলাই হচ্ছে আমার মধ্যে দুনিয়াটা, লোভনীয় আশা করাই আমার মধ্যে দুনিয়া থাকে। বাহ, এটা হচ্ছে সাইজির বাণী। ওই গানেরই উত্তর গান দুদ্দুস সাইজি লিখে গেছেন, আমি সেই গানটি পরিবেশন করব। বাহ, আমরা শুনি। হবে না বন্দিগে কবুল, দুনিয়া তো রক্ষিনা হলে, দুনিয়ার বসে থাকিলে, দুনিয়ার বসে থাকিলে হবে না বন্দিগি কবুল, দুনিয়ার বসে থাকিলে, দুনিয়া তো রক্ষিনা হলে। লাতা কারা বুদ্ধি সালাতা ওয়াই কুম তুমি ছোগরা, লাতা কারা বুদ্ধি সালাতা ওয়াইন কুম তুমি ছোগরা, আয়াতে আইন ধারা, আয়াতে আইন ধারা ফুরকানে সাইফর মায়াসে, আয়াতে আইন ধারা ফুরকানে সাইফর মায়াসে। হবে না বন্দিগি কবুল, দুনিয়া তরক্ষিনা হলে, দুনিয়ার বসে থাকিলে।
মনে থাকিতে দুনিয়াবাদ যেও না তো রেতে ইবাদত মনে থাকিতে দুনিয়াবাদ যেও না করিতে ইবাদত তাহাতে পাবে না নাজাত তাহাতে পাবে না নাজাত আইনে খোলসা বলে দুনিয়ার বসে থাকিলে দুনিয়ার বসে থাকিলে এবাদতে হয়ে খাড়া দুনিয়ার বাদ তুলা পাড়া এবাদতে হয়ে খাড়া দুনিয়া বাদ তুলা পাড়া দূর কুশের দাই মাথা নাড়া কুশের দাই মাথা নাড়া লালন সাইজির চরণ ভুলে দুনিয়ার বসে থাকিলে দুনিয়ার বসে থাকিলে হবে না বোন দেখি কবুল হবে না বোন দেখি কবুল দুনিয়ার বসে থাকিলে দুনিয়া তরক না হলে দুনিয়ার বসে থাকিলে দুনিয়ার বসে থাকিলে। শুধু দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ কোথায় পাবো তারে আজকের পর্ব আমাদের সঙ্গে ছিলেন, তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সঙ্গে আমরা দুদ্দুসাহের গানের ভিতর দিয়ে যে দর্শন, যে জ্ঞান আমরা লাভ করলাম, আমরা সেটা আমাদের জীবনে চারণ করব। আমরা যেন স্বার্থ, মোহ, কাম, ক্রোধের ঊর্ধ্বে উঠে আমাদের জীবনকে যাপন করতে পারি, সেই প্রত্যাশায় সবার জন্য শুভকামনা।